এরপর বললাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আলোচনা করিনি, যারা মিস করেছে ওদেরকে আমি রেকর্ডেড ভার্সনটা দিয়ে দিবনি। আর আজকে ওই স্লাইড সিস্টেমে নিচ্ছি, মানে স্মার্ট বোর্ডে নিচ্ছি না, কারণ ইন্টারনেট একটু আনস্টেবল আছে। তো যদি আমি ওই ভার্সনে নিতে যাই তাহলে অনেক কিছুতে ল্যাগ করতে পারে। এই জন্য স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। স্ক্রিন শেয়ারে আসলে ডাটা অনেক সেভ হয় ইন্টারনেটটা। তো অল্প ইন্টারনেট থাকলেও দেখা গেল স্পিড কম থাকলেও হ্যাঁ ইন্টারাপ্ট কম হবে আর কি। আচ্ছা আচ্ছা, আর আশা করি আজকে কালকের মধ্যে ইন্টারনেটের গতি, মানে আজকে তো নিউজ দেখলাম যে রাতের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা গতি, ইন্টারনেট স্পিডটা। না হলে কালকের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। ওইটা হলে ভালো হয় আর কি, নাহলে অনেক স্লো প্রবলেম হয়। আচ্ছা যাই হোক, এখন আমি টু দা পয়েন্ট। আজকে এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদে অনেকগুলো জিনিস আছে, একাডেমিক অ্যাডমিশনে আসে। আমি তোমাদের জন্য আহ এই যে ইংলিশ টার্ম গুলো লিখে দিয়েছি, যেগুলা তার সুবিধা তোমাদের বুঝতে অনেক ইজি হবে আর কি। হ্যাঁ, একটা হাইব্রিড সিস্টেম বলতে পারো আর কি। আচ্ছা, তো দেখো ফার্স্ট যে এখানে যে আলোচনাটা, আমাদের জটিল ম্যাট্রিক্স, ইংলিশে কমপ্লেক্স ম্যাট্রিক্স বলে। কমপ্লেক্স ম্যাট্রিক্স এর কন্ডিশনটা কি? সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এর ভিতরে যদি কমপ্লেক্স নাম্বার পাওয়া যায়, কমপ্লেক্স নাম্বার লাইক হচ্ছে 2 - 3i, অথবা শুধু আই, যেটাই থাকুক, বাস্তব সংখ্যা থাকুক বা না থাকুক, বাস্তব সংখ্যা মানে থাকলেও প্রবলেম নাই, না থাকলেও প্রবলেম নাই, থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, একটা মাত্র কমপ্লেক্স নাম্বার থাকলেই ওই ম্যাট্রিক্সটাকে আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, আর কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি এটা অনেকেই হয়তো বুঝো নাই। কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিটেইলড আলোচনা আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 3, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার নামেই একটা ফুল চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আলোচনা করব। কমপ্লেক্স নাম্বার হচ্ছে কি, যে রুটের ভিতর যদি মাইনাস থাকে, এটাকে নর্মালি আমরা বলি যে এটা ভ্যালু আমরা কি বের করতে পারি না, বা এটা পসিবল না। বাট রুটের ভিতরে মাইনাস থাকলে এটাকে বলা হয় আই। এই আই এর ফুল মিনিং হচ্ছে ইমাজিনারি নাম্বার। আই এর ফুল মিনিং হচ্ছে ইমাজিনারি নাম্বার। ওকে, বাংলায় বলে কাল্পনিক সংখ্যা। আর এই জায়গায় বাস্তবে রুটের ভিতরে নেগেটিভ পসিবল না, এটা সত্য। এবং সেজন্যই, যেহেতু রুটের ভিতরে নেগেটিভ বাস্তবে পসিবল না, তার জন্যই এটাকে কল্পনায় ধরে নেওয়া হয়েছে, এভাবে বুঝতে পারো। আর এই আই এর প্রয়োগ অনেক 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 বেশি। যেমন ইলেকট্রিক যত রকমের ডিভাইস আছে, এগুলো যে সফটওয়্যার যে প্রুফটা হয়, হ্যাঁ, সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রোডাকশনের পূর্বে যে এটা ক্রস চেকটা হয়, ম্যাথমেটিক্যাল চেকটা হয়, সেখানে অধিকাংশ ক্যালকুলেশনই আই নির্ভর। তো আই এর ভূমিকা অনেক 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 বেশি, যেটা আস্তে আস্তে যে কমপ্লেক্স নাম্বার যখন পড়াবো তখন আরো ভালো জানবা। আপাতত জেনে রাখো যে আই থাকলে। আর জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার, এইটার পরিচয় হচ্ছে, এটাকে প্রকাশ করা হয় কিভাবে? কমপ্লেক্স নাম্বার, ওকে, এটাকে প্রকাশ করা হয় x+i y। এইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম। x+i y, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কি জেনারেল ফর্ম। আচ্ছা, তো এক্ষেত্রে এক্স হচ্ছে রিয়েল পার্ট অ্যান্ড ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট। লাইক ধরো 2+3i, এটাকে একটা কমপ্লেক্স নাম্বার বলা হবে। ওকে, আর শুধু ইমাজিনারি যে ইউনিটটা, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, যে আই এর মিনিং হচ্ছে √(-1)। ক্লিয়ার কথাটা? হ্যাঁ, তো এই হলো বেসিক আর কি। এটা নিয়ে ডিটেল আলোচনা আমরা পুরো একটা চ্যাপ্টারই আছে, সেই চ্যাপ্টারে গেলে তুমি কমপ্লেক্স নাম্বার কি সেটা সম্পর্কে ডিটেল জানতে পারবে। আপাতত জেনে রাখো যে রুটের ভিতরে মাইনাস পসিবল, সেটাকে বলা হয় আই। ওকে, তার মানে আমি আবারও বলি, কি বললাম, যে আই ইকুয়াল টু হচ্ছে √(-1)। নোট লিখে ফেলিও। আর এটাকে যদি আমি স্কোয়ার করি, লাইক আই স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে -1। তারপর যদি আমি আবার কিউব করি, আই কিউব মিনস হচ্ছে আই ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, -1 ইন্টু আই, দ্যাট ইজ -i। আর যদি আমি i⁴ বলি, i⁴, দ্যাট ইজ আই স্কোয়ার হোল স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু যেহেতু আমি জানি -1, -1 স্কোয়ার ইকুয়াল টু +1, তার মানে i⁴ ইকুয়াল টু আমরা পাচ্ছি +1, তাই না? i⁴ ইকুয়াল টু পাচ্ছি +1। এটা একটি বেসিক ক্যালকুলেশন। এটা আমাদের এই ডিটারমিনেন্টের এক দুটা ম্যাথের মধ্যে ওই আই রিলেটেড কনসেপ্ট আছে। ওকে, মানে মেইন বইতেই দেওয়া আছে আই রিলেটেড কনসেপ্ট, এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও এই ডিটারমিনেন্টের ভ্যালুগুলো নির্ণয় কন্ডিশনে আই রিলেটেড প্রবলেম দেয়। তো আমি যখন সলভ করাবো, আমি অ্যাডমিশনের কন্টেন্টও করাবো তোমাদেরকে। এবং স্পেসিফিক ভাবে ওগুলোতে লেখা থাকবে যে ফর অ্যাডমিশন, হ্যাঁ, এই যে যেমন ধরো এই যে ফর অ্যাডমিশন হারমিশিয়ান ম্যাট্রিক্স, এটা কখনোই বোর্ডে আসে নাই।
আসবেও না, এটা অ্যাডমিশন টেস্টে আসে। তো এরকম করে অ্যাডমিশনের জন্য অনেকগুলো জিনিস আমি করে দিব, তো সেটা জন্য আর কি আগে একটু আইডিয়া দিয়ে রাখা। আচ্ছা, তো এখন আমাকে বলো, সামারি কথা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স কি, যে কোনো একটা ম্যাট্রিক্সের যে এন্ট্রি গুলো আছে সেই এন্ট্রি গুলোর মধ্যে যদি কোনো কমপ্লেক্স নাম্বার পাওয়া যায় বা ইমাজিনারি নাম্বার পাওয়া যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো। তোমরা কি বুঝছো কথাটা? আনমিউট করে একটু জানাই। জি স্যার। ইয়েস স্যার। ওকে। আর কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার এই জিনিসটা কি, সেটা নিয়ে এতক্ষণ ধরে আমরা কিছু ডিসকাস করার চেষ্টা করলাম আর কি। আচ্ছা, এবার আসি আমরা কনজুগেট ম্যাট্রিক্স, বাংলায় বলে অনুবন্ধী ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স কি? এই যে আমি কমপ্লেক্স ম্যাট্রিক্সটা লিখলাম, এই কমপ্লেক্স ম্যাট্রিক্সের আই এর সামনের যে সাইনটা আছে, এই সাইনটা যদি বিপরীত করে দেওয়া হয়, অপোজিট করে দেওয়া হয়, তাহলে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। সেই নতুনটাকে বলা হবে পূর্বের ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে তার কনজুগেট ম্যাট্রিক্সকে আমরা এ বার দ্বারা প্রকাশ করি। কনজুগেট ম্যাট্রিক্সে কি দ্বারা এক্সপ্রেস করা হয়? এ বার। তাহলে এই ম্যাট্রিক্স, তার কনজুগেট ম্যাট্রিক্স এ বার, দ্যাট ইজ এখানে 2 + 3i। আই এর সামনের সাইনটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল আই, এটা হয়ে গেল -i, 7 8। রিয়েল নাম্বারের সামনের সাইন কিন্তু অপোজিট হবে না, জাস্ট ইমাজিনারি নাম্বারের আই এর সামনের সাইন অপোজিট হয়ে যাবে। কখন? কনজুগেট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। সো এখানে এটা রিলেটেড অলরেডি একটা প্রবলেম আমাদের বোর্ড এক্সামে এসেছে, লেটেস্ট প্রবলেম, সিলেট বোর্ড 23। এই যে এ ম্যাট্রিক্স এর কনজুগেট ম্যাট্রিক্স কোনটি? এখানে বলতো এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে, এটা কনজুগেট কোনটি? এ বি সি ডি চারটা অপশন দেওয়া আছে। একটু বলো তো দেখি, কে বলতে পারো সঠিক উত্তর? কনজুগেট ম্যাট্রিক্স কোনটা বলো তো দেখি। সঠিক অ্যান্সার কি হবে? বোর্ডে আসা প্রবলেম, সিলেট বোর্ড 23। এ ইকুয়াল টু এত, এর কনজুগেট ম্যাট্রিক্স, কনজুগেটের কন্ডিশনে কি বললাম? আই এর সামনের সাইনটা অপোজিট হবে। কনজুগেটের কন্ডিশন, আই এর সামনের সাইনটা অপোজিট হবে। এই যারা পরে জয়েন্ট স্যার হচ্ছে। ডি না? কোনটা? ডি। ডি অয়েল। বাকিদের? বাকিটা বলো কি অবস্থা, কোনটা হবে অ্যান্সার? ডি? ওকে, দেখো ডি হবে। হ্যাঁ, দেখো এই যে এখানে 2i সামনে হবে -2i, -2i তার আগে হবে +2i, আর হচ্ছে এখানে আই সামনে মাইনাস আছে। সো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার ডি কারেক্ট। তার মানে 11 নাম্বার এমসিকিউ, কনজুগেট ম্যাট্রিক্স এই টাইপের প্রবলেম তুমি কনফার্ম থাকো ইনশাল্লাহ তোমার কলেজগুলোতেও পাবা। এই এই রিলেটেড এবং হুবহুই অধিকাংশ সময় দিয়ে দেয়। হ্যাঁ, চেঞ্জও করে না, একদমই চেঞ্জ করে না, হুবহু দিয়ে দেয়। তো কনজুগেট ম্যাট্রিক্স এর যে টাইপের এমসিকিউ আমরা পরীক্ষায় কলেজে পাবো, সেটা একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম। কনজুগেট ম্যাট্রিক্স নিয়ে কোনো প্রবলেম আছে কারো? থাকলে আনমিউট করে কোয়েশ্চেন করো। ওকে, তার কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সটে যাচ্ছি। চলো, এবার আসি ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স। ট্রান্সপোজ, এটা আইডিয়াটা আমরা অলরেডি শিখেছি যে যদি রো গুলো কলাম হয়ে যায় বা কলাম গুলো যদি রো হয়ে যায়, তাহলে নতুন ম্যাট্রিক্সটাকে বলা হবে পূর্বের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর যদি একটা কনজুগেট ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করি, তাহলে সেটা হবে ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স। তার মানে এই যে আমরা এখানে এই ম্যাট্রিক্সটা লিখলাম, এই যে এটার ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা হবে এরপর প্রকাশ করবে হবে এ বারটি ইকুয়াল টু, দেখো এই যে 2 + 3i 7, এটা রো বরাবর আছে, এটা হয়ে যাবে কলাম বরাবর, অর্থাৎ 2 + 3i নিচে হয়ে যাবে 7, আর হচ্ছে এখানে -i 8, এটা হয়ে যাবে এখানে -i 8, তাই না? ওকে, তাহলে ফার্স্ট অফ অল তাই না, এই যে এটাকে আমরা কনজুগেট করলাম, দেন আমরা ট্রান্সপোজ করলাম, এন্ড এটাকেই বলতেছি আমরা ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স।
কথা কি বুঝছো সবাই? ক্লিয়ার সবার কাছে? একটু বলি, ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স কি? Yes, sir. না বুঝলে কিন্তু অবশ্যই আনমিউট করে কোশ্চেন করবা, হ্যাঁ, এটা যাতে মিস না হয়। আচ্ছা, ওকে। এখন এই যে ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স, এটাকে এ বার টি দ্বারা যেমন প্রকাশ করা হয়, এক্সপ্রেস করা সেম ভাবে এ টু দি পাওয়ার থিটা দ্বারাও এক্সপ্রেস করা হয়। এ বার টি যে কথা, এ টু দি পাওয়ার থিটা সেম কথা। কি বললাম? এ বার টি যে কথা, এ টু দি পাওয়ার থিটা সেম কথা। আচ্ছা, তো এখন আমরা একটু চলে আসি। এই যে এই একটা এমসিকিউ চেকিং এ আসি। এই ম্যাট্রিক্স কে বলা হবে কোন ম্যাট্রিক্স? দেখো, আমি ইংলিশ কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছি, বলো তো দেখি অ্যান্সারটা বলো তো। কি হবে অ্যান্সারটা? সঠিক কারেক্ট অ্যান্সার, ডায়াগোনাল, স্কেলার, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, বলো তো which Sir, one will be the D. correct answer? কোনটা? Sir, D হবে। হ্যাঁ, ডি হবে, অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। গুড। আচ্ছা, 13 নম্বর এমসিকিউ। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি এই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, দেন এ বি সি এর ভ্যালু কত হবে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এ বি সি এর ভ্যালু কত হবে? আনমিউট করে বলো দেখি। ভুলে গেছি? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশন ভুলে গেছি। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশনে বলা ছিল যে প্রাইমারি ডায়াগোনালের যে এন্ট্রি গুলো আছে, এই এন্ট্রি গুলো জিরো হইতে হয়। মনে আছে আমি যে লিখে দিয়েছিলাম? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর কন্ডিশন ছিল প্রাইমারি ডায়াগোনালের ভ্যালু গুলো জিরো হইতে হয়, অর্থাৎ 20টা অ্যান্সার। ওকে, 14 নম্বর এমসিকিউর অ্যান্সার কি? হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স ম্যাট্রিক্স? A. এখানে কমপ্লেক্স নাম্বার আছে, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটা কিন্তু স্কিউ সিমেট্রিক এর এমসিকিউটা কিন্তু বেশি আসে, হ্যাঁ, এটা মনে রাখিও। এটা ভুল হয়, অনেকে ভুলে যায় পরীক্ষায়, এবং এটা বেশি আসে, এটা বেশি, একটু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো নেক্সট ক্লাসিফিকেশন, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। এটা কন্ডিশন কি, যে একটা ম্যাট্রিক্স এন্ড তার ট্রান্সপোজ অফ এ বিম্ব ম্যাট্রিক্স অফ যদি ইকুয়াল হয়, ওকে, ট্রান্সপোজ অফ এ কনজুগেট ম্যাট্রিক্স আর বেসিক ম্যাট্রিক্সটা যদি ইকুয়াল হয়, তাহলে হলে যদি এ ইকুয়াল টু এ বার টি হয়, ইফ এ ইকুয়াল টু এ বার টি, এ উইল বি দ্য হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে। আচ্ছা, এখন এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ বোঝার জন্য, যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর স্ট্রাকচারটা বুঝতে হবে, যাতে তুমি এমসিকিউ তে আসলে অ্যান্সার দিতে পারো যে আচ্ছা এই শর্তে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হার্মিশিয়ান হবে। তো হার্মিশিয়ানের বাংলা হার্মিশিয়ান কিন্তু লেখা, আলাদা করে এটা ট্রান্সলেশন নাই, একই ওয়ার্ড। আচ্ছা, হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর স্ট্রাকচারটা আমি একটু বলে দিই। ওকে, অন্যগুলোতে যেমন শিখিয়েছিলাম। তো এখানে একটা রিয়েল পার্ট এখানে বলা ছিল যে অল দ্য ভ্যালু অফ প্রাইমারি ডায়াগোনাল মাস্ট বি রিয়েল নাম্বার। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের প্রাইমারি ডায়াগোনালের যে ভ্যালুগুলা, এগুলো সব রিয়েল নাম্বার হইতে হবে। কারণ এখানে অবশ্যই কিন্তু কনজুগেট কমপ্লেক্স ম্যাট্রিক্সও হইতে হবে সিমিলারলি। কারণ এ বার টি, এ বার, এটা কিন্তু কনজুগেট ম্যাট্রিক্স কে ইন্ডিকেট করে। আর কনজুগেট ম্যাট্রিক্স হওয়ার জন্য কমপ্লেক্স ম্যাট্রিক্স হওয়া লাগে, আমি আশা করি তোমার লিখছো খাতার মধ্যে। তো কনজুগেট ম্যাট্রিক্স হওয়ার জন্য কমপ্লেক্স ম্যাট্রিক্স হওয়া লাগে, তাই না? আচ্ছা, আমি প্রাইমারি ডায়াগোনাল লিখে দিলাম 2 3 4, প্রাইমারি ডায়াগোনাল নিয়ে হেডেক নাই। আচ্ছা, বাকি যে এন্ট্রি গুলো আছে সেগুলো নিয়ে আসছে। headache আছে। বলো। আচ্ছা, ওকে, বাকি এন্ট্রি গুলো নিয়ে কিন্তু হেডেক আছে। সেটা কি দেখো, লাইক এখানে যদি তোমার একটা ইমাজিনারি নাম্বার লেখো আই, এই যে 2i, এখানে মাস্ট লিখতে হবে -2, অর্থাৎ সিম্বল কি, কোনাকুনি সিম্বল ডিফারেন্ট হইতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে লেখো 7 - 3i, কোনা বরাবর এখানে লিখতে হবে 7 + 3i। আর যদি কোনো বাস্তব সংখ্যা লেখো, রিয়েল নাম্বার লেখো, দেন কোনো প্রবলেম নাই, রিয়েল নাম্বারের সিম্বল সেম থাকবে। বাট ইমাজিনারি নাম্বার অর কমপ্লেক্স নাম্বার, যেটাই তুমি লেখো, এই কন্ডিশনে আই এর সামনের সাইনটা অবশ্যই অপোজিট
করে লিখতে হবে, তাহলে ওই ম্যাট্রিক্সটা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। সো আমরা চেক করি যে এই যে আমি একটা ম্যাট্রিক্স হুটহাট করে লিখলাম, এই ম্যাট্রিক্সটা হার্মিশিয়ান কিনা চেক করি। চেক করবো কিভাবে, যে এটার এ বার করবো অ্যান্ড দেন টি করব, ট্রান্সপোজ করবো, এটাকে প্রথমে কনজুগেট করবো দেন ট্রান্সপোজ করবো। যদি এইটা করার পর বেসিক ভার্সন এ এর মতো হয়ে যায় ম্যাট্রিক্সটা, এ বার টি এর ভ্যালু তার মানে সমান, আর সমান হয়ে যাওয়া মানে এই হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাই না? তো চলো আমরা একটু দেখি, এই ম্যাট্রিক্সটা তো এখানে লেখা হইলো, তাই না? আমরা এবার এটাকে আমরা হচ্ছে কনজুগেট করি। ওকে, কনজুগেট করা মানে হচ্ছে এই যে এবার আই এর সামনের সিম্বলটা চেঞ্জ হয়ে যাওয়া। তো এখানে টু, দেন মাইনাস টু আই, দেন এখানে হচ্ছে সেভেন প্লাস থ্রি আই। ওকে, আর এখানে হচ্ছে তাহলে এখানে দেখো টু আই, মাইনাস টু আই হইলো, এখানে মাইনাস থ্রি আই জায়গায় প্লাস থ্রি আই হলো। এখানে মাইনাস টু এটা প্লাস টু আই হবে, তাই না? থ্রি, টেন। দেন এখানে সেভেন প্লাস থ্রি আই, এটা হবে সেভেন মাইনাস থ্রি আই, ঠিক না? তারপর টেন অ্যান্ড ফোর। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের কনজুগেট ভার্সন। দেন এবার হচ্ছে আমরা এটাকে ট্রান্সপোজ করবো। ওকে, তাহলে এ বার টি ট্রান্সপোজ যদি করে দিই, মিলাই, টু, টু আই, এই যে রো ওয়ান হয়ে যাবে কলাম ওয়ান, টু, টু আই, দেন হচ্ছে মাইনাস সেভেন, তাই না? সেভেন মাইনাস থ্রি আই, দেন মাইনাস টু আই, থ্রি, টেন, রো টু, এটা হয়ে যাবে কলাম টু, মাইনাস টু আই, থ্রি, টেন, কলাম টু, দেন রো থ্রি হয়ে যাবে কলাম থ্রি, সেভেন প্লাস থ্রি আই, টেন, ফোর। লুক, এই যে এ বার টি করলাম সেটা কিন্তু এ এর সমান হয়ে গেছে, হয়ে গেছে না? তো এ ইজ এ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ক্লিয়ার সবার কাছে? যে দেখো আমরা কিন্তু ক্রস চেকও করে দিলাম যে এবং এই ক্যারেক্টারিস্টিক্সটা বুঝে রাখতে হবে যে অল দ্য ভ্যালু অফ প্রাইমারি ডায়াগোনাল মাস্ট বি জিরো, হার্মিশিয়ান হওয়ার জন্য এই শর্তটা থাকবে। তোলো খাতার মধ্যে দ্রুত। আচ্ছা, আমি স্লাইডও দিয়ে দিব নি, স্লাইড দিয়ে দিলেও আসলে এটা এভাবে সেভ থাকবে কিনা এটা দেখতে হবে। তোমরা কি বুঝতে পারছো সবাই হার্মিশিয়ান ম্যাট্রিক্সের কন্ডিশনটা? ইয়েস স্যার। কন্ডিশন কি, এ ইকুয়াল টু এ বার টি হলে, তাই না? এ ইকুয়াল টু এ বার টি হলে এ হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, কারণ সেটার জন্য আমরা একটা মানে ভেরি যাচাই করার সিস্টেমটা করে নিলাম, যে এটা ভেরিফাই করলাম যেটা হার্মিশিয়ান হয় কিনা আসলে। আচ্ছা, ওকে, ডান, আমরা এবার হার্মিশিয়ানের কাহিনী খতম। ওকে, আমি এরপরে আসি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিশিয়ান, স্কিউ ওয়ার্ডটা পাওয়া মানে এখানে একটা মাইনাস আসবে কন্ডিশনে, অর্থাৎ কন্ডিশনটা কি, যে কন্ডিশনটা হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এ বার টি। ওকে, এখানে একটা কন্ডিশনে মাইনাস আসবে, দেন বি এ স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, চলো আমরা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর স্ট্রাকচার বলি। দেন এখানে আরেকটা কথা বলে রাখছি, যে এই কন্ডিশনে প্রাইমারি ডায়াগোনাল ভ্যালুগুলা অবশ্যই ইমাজিনারি নাম্বার অর জিরো, দুইটার যে কোনো একটা হবে। আগেরটাতে কিন্তু বলে দিয়েছিলাম যে রিয়েল নাম্বার হবে। হার্মিশিয়ানের ক্ষেত্রে প্রাইমারি ডায়াগোনাল ভ্যালুগুলো রিয়েল নাম্বার হয়। আর স্কিউ হার্মিশিয়ানে কিন্তু সেটা রিয়েল নাম্বার হবে না, রিয়েল নাম্বার দিলে সেটা মিলবে না, যেহেতু স্কিউ বাংলা হচ্ছে বিপরীত। বিপরীত মানে সলিড বিপরীত ঘটনাই ঘটবে। হ্যাঁ, তো বিপরীত ঘটনা কি কি ঘটবে এখানে? আগের বার প্রাইমারি ডায়াগোনাল বরাবর ছিল রিয়েল নাম্বার, এখন হয়ে যাবে ইমাজিনারি নাম্বার অর জিরো। আগের বার এরকম কোনাকুনি চিহ্ন, সাইনটা চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জ হবে না। আর রিয়েল নাম্বারের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয় নাই, এখন চিহ্ন চেঞ্জ হবে। ওকে, আর এখানে আসলে কমপ্লেক্স নাম্বার হতে পারবে না, জাস্ট ইমাজিনারি নাম্বার হতে হবে। ওকে, মানে কি, মানে হচ্ছে লাইক একটা গঠন দেখো, স্ট্রাকচারটা দেখো একটা, যে যে জিরো, জিরো, জিরো। ওকে, লিখলাম। আচ্ছা, এবার আসি এটা বাকিগুলো লিখি। যদি এখানে আমি লিখি টু আই, লোক, এখানে টু আই লিখি। ওকে, কমপ্লেক্স নাম্বার লেখা যাবে না, ইমাজিনারি নাম্বার লিখতে হবে। যদি এখানে তুমি লেখো মাইনাস সেভেন আই, এখানেও মাইনাস সেভেন আই লিখতে হবে। ঠিক আছে, মাইনাস সেভেন আই, মাইনাস। আর তুমি যদি এখানে লেখো ফাইভ, চিহ্ন কিন্তু সেম, মাইনাস সেভেন আই, মাইনাস সেভেন আই, প্লাস টু এ, প্লাস টু। বাট যদি রিয়েল নাম্বার লেখো তাহলে সিম্বলটা অপোজিট দিতে হবে। হার্মিশিয়ানের ক্ষেত্রে রিয়েল নাম্বার লিখলে সাইনটা সেম ছিল, আর স্কিউ হার্মিশিয়ান বা বিপরীত হার্মিশিয়ানে রিয়েল নাম্বারের সাইনটা অপোজিট হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা এটা ভেরিফাই করি, চলো, যে এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম ধুমধাম করে, এই ম্যাট্রিক্সটা স্কিউ হার্মিশিয়ান হয় কিনা সেটা একটা আমরা ভেরিফাই করি, চলো। তো তার জন্য আগে এবার মানে কনজুগেট করতে হবে, এবার মানে কনজুগেট দেন ট্রান্সপোজ করতে হবে, দেন হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করতে হবে।
তো চলো এ বার ইন্ডিকেট করে জিরো, মানে আই এর সামনের সিম্বলটা উল্টায় যাবে, তাহলে এখানে হবে -2i, 0, 5। এক্ষেত্রে কনজুগেটের ক্ষেত্রে কিন্তু রিয়েল নাম্বারের কোনো চেঞ্জ আসে না, তাই না? রিয়েল নাম্বার কিন্তু আনচেঞ্জ থাকে। আচ্ছা, 5, যেখানে -5, 0, এই হলো আমাদের কনজুগেট ভার্সন। দেন এটাকে আমরা ট্রান্সপোজ করি এ বার টি, তার মানে 0 - 2i 7i, এটা রো 1 কলাম 1 লিখবো, 0 - 2i 7i, রো 2 কে কলাম 2 লিখবো, মানে -2i 0 - 5, and রো 3 কে কলাম 3 লিখবো, 7i 5 0। এটা হচ্ছে এবারটি। দেন আমরা কি করব, এবার এটাকে আমরা ইয়ে করব। কি করব বলো? এবার আমরা এটাকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করবো, -a/t মাল্টিপ্লাই করলে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, যেটা ইন্ডিকেট করে কি যে প্রতিটা এন্ট্রির সাথে ওই সিম্বল দ্বারা মাল্টিপ্লাই হবে। তো তাহলে চলো 0, দেন হচ্ছে 2i, দেন -7i, 2i 0 5, -7i -5 0। এই যে লিখলাম, ওকে, এই যে লিখলাম এটা সমান এ হয় কিনা দেখে বলো তো। এটা সমান কি এ হচ্ছে? মিলেছে না জি মিলে? স্যার, মিলেছে। মিলেছে। সো এ ইজ এ স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই হচ্ছে ভেরিফিকেশন, যে আমরা যে বললাম যে কমন ফর্ম হচ্ছে, জেনারেল ফর্ম হচ্ছে এটা, সেটা ভেরিফাই করলাম। বাট যদি তুমি এখানে কমপ্লেক্স নাম্বার লেখো, অর্থাৎ 3 + 2i বা 4 + 5i, এরকম কমপ্লেক্স নাম্বার লিখলে সেটা কখনোই স্কিউ হার্মিশিয়ান হবে। ওকে, স্কিউ হার্মিশিয়ান হতে গেলে ইমাজিনারি নাম্বার অ্যান্ড রিয়েল নাম্বার এটার কম্বিনেশনই হইতে হবে, কমপ্লেক্স নাম্বার এখানে আসা যাবে না। যদি দেখো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে, তখন সেটা স্কিউ হার্মিশিয়ান না, কখনোই না। ওকে, আই থিঙ্ক সবাইকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন যারা আমার সাথে সাথে নোট তুলে ফেলেছো তাদের জন্য, তাদের ভালো হয়েছে যে তারা প্রেশার কমে গিয়েছে। আর যারা করতে পারো নাই তারা আসলে একটু আবার রেকর্ডেড দেখতে হবে, বা যাই হোক স্ক্রিনশট প্রয়োজনে নিয়ে রাখো, যাতে নোটটা তাড়াতাড়ি তুলতে পারো। হুম। তো আমি কি নেক্সট ক্লাসিফিকেশনে যাব স্কিউ হারমিশনের পরে? দেখো, এটা নিয়ে কোনো প্রবলেম আছে কারো, এই ক্লাসিফিকেশনটা নিয়ে? नो सर। নো স্যার। Okay, তো চলো আমরা নেক্সটে যাই। হুম, স্কিউ হারমিশিয়ান খেলা শেষ। দা- এখন আমরা এরপরে টপিকে আসলাম, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটার কন্ডিশন কি যে if a² = a, then ওকে, এটার এক্সাম্পল আছে, এমসিকিউ একটু পরে পাবা। ওকে, আর ইনভলন্টারি ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে a² = i, আইডেন্টিটি। হ্যাঁ, ইনভলন্টারি ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে যদি আমরা একটা ম্যাট্রিক্সকে মাল্টি ওই ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করার পর, অর্থাৎ a² করার পর যদি সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই হয়ে যায়, হ্যাঁ, তাহলে ওই মেইন যে ম্যাট্রিক্সটা সেটাকে আমরা দেন এ উইল বি ইনভলিউটারি ম্যাট্রিক্স, সরি ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এ এত, a² করলে দেখো 1001 আসছে, তার মানে সেটা হচ্ছে আই। তো এ ইজ এ ইনভলিউটারি ম্যাট্রিক্স, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ডান। আচ্ছা, হুম। আচ্ছা, তাহলে কন্ডিশন এটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এই আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স এন্ড ইনভলিউটারি ম্যাট্রিক্স, এগুলো অনেকবার অলরেডি এমসিকিউ তে এবং সিকিউ এতে এসেছে। হ্যাঁ, আমি একটু দেখাই তোমাদেরকে প্রবলেমটা কিভাবে এসেছে পরীক্ষায়।
আচ্ছা, নিলপোটেন্ট ম্যাট্রিক্সের কন্ডিশনে বলে দিই যে ইফ এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু জিরো, দেন এ উইল বি এ ম্যাট্রিক্স। আচ্ছা, এটা কি বুঝাইছে? লাইক ধরো এই যে একটা ম্যাট্রিক্স এ দিলাম, এ স্কোয়ার করার পর সবগুলা ডেটা জিরো চলে আসলো, তাহলে এই যে নীলপটে, ঠিক আছে কথাটা? হ্যাঁ, মানে জাস্ট বৈশিষ্ট্যের উপর, তার ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেসড করে আমরা নামকরণ করলাম। তার কি বলো, ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেসড করে আমরা তার নামকরণ করলাম। আর পিরিয়ডিক ম্যাট্রিক্স এর কন্ডিশন কি, যে ইফ এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দেন উইল বি পিরিয়ডিক ম্যাট্রিক্স, দেন কে হচ্ছে পি। আচ্ছা, তো লাইক এখানে দেখো এই ম্যাট্রিক্সটা এখানে এ কিউব করার পর সেটা এই ম্যাট্রিক্সের সমান হয়েছে। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে একটা পিরিয়ডিক ম্যাট্রিক্স, এন্ড এর পিরিয়ড হবে টু। ওকে, এর পিরিয়ড বা বাংলায় বলে পর্যায়, যেটা কি মিন করে, যে লাইক একটা সাইন কার্ভ তুমি যদি দেখো, হুম, এই সাইন কার্ভে কি পাচ্ছ, যে এই যে এইটুকু অংশ পর পর সেটা রিপিট হচ্ছে। তো পিরিয়ড মানে হচ্ছে যেটুকু যে টাইম পর পর ওই ম্যাট্রিক্সটা রিপিটেডলি পাওয়া যাবে, ওইটাকে আমরা এখানে যদি পাওয়া যায়, ওকে, কোন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে সেটাকে বলা হবে পিরিয়ডিক ম্যাট্রিক্স। আর যতবার পাওয়ার করার পরে পাওয়া যাবে তার থেকে এক কম হবে পিরিয়ড। আছে এখানে জিরো লিখলাম কেন, সরি, এখানে এ হবে, ই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু এ। ওকে, দেন এ উইল বি, ঠিক আছে? হ্যাঁ, যতবার পাওয়ার করার পরে মেইন ম্যাট্রিক্সটার ইকুয়াল হয়ে যাবে তার থেকে এক কম, ওয়ান কম হবে হচ্ছে আমাদের পিরিয়ড। ওকে, তো এই হচ্ছে মূল, মানে খুব ইম্পর্টেন্ট চারটা ক্লাসিফিকেশন। এই চারটা ক্লাসিফিকেশন খুব বেশি পরিমাণে লাগবে, আমি সামারি আবার টানি। ফার্স্টলি এখানে বললাম আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স, এটা কি, কন্ডিশনটা কি, এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে এ হবে আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্স কন্ডিশন কি, এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয়, আই মিনস আইডেন্টিটি, আই মিনস কি, আইডেন্টিটি, অনেকে ভুলে গিয়েছে মনে হয়, আইডেন্টিটি, বাংলায় বলে অভেদক আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, তো যদি এখানে এ স্কোয়ার টু আই হয়, দেন স্কোয়ারে কিন্তু কন্ডিশনটা, দেন এ উইল বি এ ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। আচ্ছা, আর নিলপোটেন্ট ম্যাট্রিক্সের কন্ডিশন কি, যে এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু জিরো হলে এই এ হবে একটা নিলপোটেন্ট ম্যাট্রিক্স। ওকে, আর এই কন্ডিশনে পি হচ্ছে পাওয়ার, তাই না? এখানে পিটা পাওয়ার, লাইক ধরো এখানে এখানে এই ম্যাট্রিক্স কে এ স্কোয়ার করার পর সবগুলো ডেটা জিরো চলে আসলো, সো যেহেতু জিরো আসছে তার মানে এ হবে একটা নীলপোটেন্ট। যদি জিরো না আসতো তাহলে এটাকে এ নীলপোটেন্ট বলতাম না। এ স্কোয়ার না এসে যদি এ কিউবে আসতো তাও প্রবলেম নাই, কারণ এখানে পি কিন্তু যে কোনো একটা নাম্বার ভ্যালুই বুঝাচ্ছে, যে টুই হইতে হবে, থ্রি হইতে হবে, এরকম কোনো কন্ডিশন নাই। আর পিরিয়ডিক ম্যাট্রিক্স মিনস হচ্ছে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু এ হলে এই ম্যাট্রিক্সটাকে একটা পিরিয়ডিক ম্যাট্রিক্স বলা হবে, এন্ড তার পিরিয়ড হবে আর কে, এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু এ হলে পিরিয়ড হবে কি, কে, এক কম আর কি। হ্যাঁ, এ কিউব ইকুয়াল টু এ হলো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি এটা তিনবার মাল্টিপ্লাই করে দেখতে পারো, সেটা আমরা মাল্টিপ্লিকেশনটা তো নেক্সট দিন আমরা পড়াবো ইনশাল্লাহ অফলাইনে, তাই না? নেক্সট মানডেতে পড়াবো, তো সেটা তো পাবা। আচ্ছা, এবার আমরা একটু ক্রস চেক করি, এগুলো এসডব্লিউ থাকবে সবগুলোই। হ্যাঁ, তো চলো, ঢাকা বোর্ড 22, দেখাও যে প্রুভ দ্যাট এ বি ইজ এ আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। তো এখানে কন্ডিশন কি হবে, যে বি স্কোয়ার তুমি বাই করবা, বি ইন্টু বি, বের করার পর যে রেজাল্ট আসবে, তাই না, সেটা দেখবা যে বি এর সমান হয়ে গিয়েছে। তো আমরা বলবো যে বি ইজ এ আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, আরেকটা প্রবলেম, রাজশাহী বোর্ড 23, দেখাও যে শুদ্ধের এত একটি ইনভলেন্টারি ম্যাট্রিক্স, এ, লাইক এটা একটা নাম দিয়ে দিলাম, এ ইজ এ ইনভলেন্টারি ম্যাট্রিক্স, রোটারি ম্যাট্রিক্স, সেটা প্রুফ দেখাইতে বললো। তো সেক্ষেত্রে সেম কাহিনী, এটা কন্ডিশন কি, যে এখানে যদি এ দিয়ে দিই, এটা কন্ডিশন হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু আই। তো এটাকে যদি স্কোয়ার করো তাহলে আই চলে আসবে, মিনস 1001, তাই না? আই আইডেন্টিটি 2/2 এর ক্ষেত্রে 1001, সেটাই। তো সেক্ষেত্রে ইকুয়াল হয়ে গেলে তখন হলো যে সো এ ইজ অ্যান ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। আচ্ছা, পরের প্রবলেম দেখো, সিলেট বোর্ড 23, দেখাও যে প্রমাণ করো যে প্রুভ দ্যাট, এটা ধরো যে এ দিয়ে দিলাম নাম, এ ইজ এ
এন্ড আইডেন্টিপোর্টেন্ট ম্যাট্রিক্স সেম কাহিনী, এ স্কোয়ার ইকুয়াল টু আই। এই তোমরা কি বুঝছো যে অ্যাপ্লিকেশনটা যে কিভাবে আসবে পরীক্ষায়? ইয়েস স্যার। পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা আছে? দেখ আমরা কিন্তু একদম, এখানে কিন্তু কোনো কিছু কোয়েশ্চেন কিন্তু ফিক্সড না, তাই না? ম্যাট্রিক্স কিন্তু যে কোনো ম্যাট্রিক্স থাকতে পারে, বাট ওই যে সলভের সিস্টেমটা হচ্ছে ফিক্সড, যে কন্ডিশনটা মুখস্থ রাখতে হবে, যে আইডেম্পোর্টেন্টের ক্ষেত্রে কন্ডিশন কি আর ইনভোলেটারির ক্ষেত্রে কন্ডিশন কি। বুঝছো কি না? আইডেম্পোর্টেন্টের কন্ডিশন হচ্ছে কি স্কোয়ার ইকুয়াল টু এ, আর ইনভোলেটারি হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু আই। মনে থাকবে সবার? হুম। তাহলে একটা প্রুফ দেখা দিবেন তো? এই যে সেম কাহিনী, যে মাল্টিপ্লিকেশন কি শিখেছো, এই যে জানো এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন? ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার। স্যার শুধু মাল্টিপ্লাই করলেই হবে? হ্যাঁ হ্যাঁ, এটাই। এই লাগে আমি দেখাচ্ছি যে এই মাল্টিপ্লাই করে দিবা। ওকে, করার পরে কি হবে? জাস্ট এখানে যেহেতু আইডেন্টিপোর্টেন্ট বলেছে, তো 1001 এটাই আসবে। এটাই কিন্তু এই 2 মার্কের প্রবলেম, এবং খুব সহজ, খুবই সহজ, তাই না? সহজ না? ওকে। আচ্ছা, তারপরে এইগুলো এসডব্লিউ থাকবে। আমাকে নেই, তোমাদের তো মানডেতে আমার সাথে তোমাদের দেখা হচ্ছে সবারই। তো ওই দিন হচ্ছে আমাকে খাতা দেখাবা, হ্যাঁ? কোশ্চেনটা খাতা তুলে নিও, খাতা দেখাবা। খাতা দেখিয়ে আমাকে হচ্ছে জানাবা যে কি সমস্যা না সমস্যা, যদি সমস্যা হয় আর কি আমি চেক করে দিব সব। আচ্ছা, আমার কিন্তু মোটামুটি ক্লাস শেষ, এখন জাস্ট প্র্যাকটিস কয়েকটা কোয়েশ্চেন আছে। ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনের কাহিনী খতম। দেখা লাগবে এই যে এত একটি স্কিউ সিমেট্রিক আর হচ্ছে ইনভলিউটারি, কোনটা হবে বলতো? ইনভলিউটারি ক্ষেত্রে তো আর ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 15, ডিটারমিনেন্ট অফ এ কেমনে বের করে, যে এই কোণা, তাই না? প্রাইমারি ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন 12 মাইনাস এই কোণা যদি করি মাইনাস মাইনাস +3, এটা 15ই হয়। এটা ঠিক আছে। স্কিউ সিমেট্রিক এর ক্ষেত্রে কি বলেছিলাম, যে প্রাইমারি ডায়াগোনালের এন্ট্রি গুলো 0 হইতে হবে, বাট এখানে 0 না, সো এই এই প্রথমটা তো ভুল, তো 2 and 3 হচ্ছে কারেক্ট। ঠিক আছে। ওকে। আচ্ছা, লাগে এই যে দেখো এখানে, দেখাও যে এটাকে আইডেন্টিপোর্টেন্ট ম্যাট্রিক্স বা ময়মনসিংহ বোর্ড 23 কোনটি ইনভলিউটারি ম্যাট্রিক্স। ইনভলিউটারি ক্ষেত্রে কি আসে শর্তটা বলতো? এ স্কোয়ার ইকুয়াল টু আই। আই মানে কি 1001, তাই না? তো স্কোয়ার হইতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স এখানে জাস্ট অপশন নাম্বার বি আছে, তো বি হবে। বাট তুমি যদি বি কে এরকম স্কোয়ার করো, দেখবা যে সেম রেজাল্টই আসবে। এটা কি আমি জাস্ট এখন অপশন দেখে বুঝে গেলাম যে এটাই হইতে হবে, তাই না? এগুলোর ক্ষেত্রে তার গুণ করলে, তাই না, স্কোয়ার আকার আসবে। এটার ক্ষেত্রে শুধু আসবে। ওকে, তো আমরা বলতে পারি বি হচ্ছে এখানে কারেক্ট। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস শেষ। আমি এটা রেকর্ডেড ভার্সনটা তোমাদেরকে দিয়ে দিব, যে লেকচার 4 ওভারভিউ। হ্যাঁ, এই জিনিসগুলো দেখানো হয়েছে। তোমাদের নেক্সট ক্লাসে আমি অফলাইনে মাল্টিপ্লিকেশনটা দেখাবো। আর তোমরা যদি মনে করো যে অন্য কিছু পড়বা, আমার কোনো প্রবলেম নাই, তোমার নেক্সট ক্লাসে আমাকে জানাইলে হবে। ম্যাট্রিক্সেরও যে টপিকটা প্রয়োজনে সবচেয়ে কঠিন লাগে, আমার কাছে স্লাইডগুলো সব রেডি আছে ম্যাট্রিক্সের। ওকে, যেটাই কঠিন লাগে সেটাই পড়াবো। যদি যে কারো পড়া থাকে অ্যাডভান্স বা ম্যাক্সিমাম যদি পড়া থাকে, আমি সেভাবে তোমাদের পড়াটাকে আগায় নিব। বুঝছো, আমার পক্ষ থেকে কোনো প্রবলেম নাই। অ্যান্ড ট্রিগোনোমেট্রিটা স্টার্ট করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমার কলেজ শুরু হলে ওই চ্যাপ্টারটা কোনো না কোনো টিচার শুরু করবে। হ্যাঁ, একই সাথে তো 3টা চ্যাপ্টার শুরু হয় অলওয়েজ। ফার্স্টলি চ্যাপ্টার 1, সেকেন্ডলি হচ্ছে ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 7, অ্যান্ড লাস্টলি হচ্ছে চ্যাপ্টার 9, ডিফারেন্সিয়েশন। আমরা চ্যাপ্টার 1টা আয়ত্ত করার পর চ্যাপ্টার 7টা আমাদের চাইতে হবে। তো সেটা আমার মাথায় আছে, তোমরা আমাকে জানাইলে হবে। আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া সোমবারে কি রুম সাদিক ভাইয়ারটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। আর সামনের মাসে হয়তো আমি নতুন স্পেসে ইনশাল্লাহ, দেখা যাক না কলেজ খুললে। হ্যাঁ, সোমবার ওকে আমরা ভাই। আগে যেখানে করেছো সেখানে। হ্যাঁ, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ময়রাকে ধন্যবাদ, ও অনেক কষ্ট করেছে আসলে ক্লাসটা ম্যানেজ করার জন্য। বাট ওর ইন্টারনেট আজকে সমস্যা হয়েছে। হ্যাঁ, ব্যাড লাক। যাই হোক, আমি রেকর্ডেডটা দ্রুততম সময়ের মধ্যেই আমি যে ইউটিউবে আপলোড দিয়ে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে তোমরা রিভাইজ করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।